হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শিং মাছের তরকারি। এই শিং মাছের তরকারিটা আমি একটু অন্যভাবে রান্না করব। আজকে আমি এই শিং মাছটা ছোট যে নতুন আলু আছে সে আলু দিয়ে মাছের তরকারিটা রান্না করব। এই জন্য এখানে কিছু শিং মাছ প্রথমেই আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। আপনারা মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নেবেন। আর যেহেতু নতুন আলু দিয়ে রান্না করব, তাই আমি ছোট সাইজের যে দেশি নতুন আলু আছে সে আলুগুলো নিয়ে নিয়েছি। এগুলোকে সিদ্ধ করে একটু ছুলে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো সাদা তেল। তারপর এখানে যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো আমি হালকা একটু ভেজে নেব। আলুর সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাতে করে এই আলুর তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। এই আলু দিয়ে কিন্তু আলুর দম খেলেও ভীষণ ভালো লাগে। আলুর দম কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। মশলাটা যেন তেলে দেওয়ার সাথে সাথেই মশলাটা পুড়ে না যায় সেজন্য একটু জল দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো। ঝালের জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, চাইলে কমও দিতে পারেন, চাইলে বেশিও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। যেহেতু শিং মাছের তরকারি, শিং মাছের তরকারিতে আমি একটু আদা বাটা দিই, আমার কাছে ভালো লাগে। এখন এই মশলাটা আমি আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি যখনই আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই শিং মাছের তরকারিটা বিভিন্নভাবে রান্না করা যায়। চাইলে বড় আলু দিয়েও রান্না করতে পারেন, সাথে কচু দিয়েও রান্না করতে পারেন। আমি এর আগে কচু দিয়েও এই মাছটা রান্না করে আমার চ্যানেলে আপলোড করেছি, কিন্তু আজকে এই নতুন আলু দিয়ে এই মাছের তরকারিটা রান্না করেছি। কারণ এই ছোট আলু দিয়ে কিন্তু মাছের তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এই আলুটা সাধারণত আলুর দম রান্না করলে বেশি ভালো লাগে, কিন্তু আমি দেখেছি মাছের তরকারিতেও যদি বড় আলুর পরিবর্তে এই ছোট আলু দিয়ে রান্না করা হয় তাহলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। যারা আমার মতো এই দেশি ছোট আলু পছন্দ করেন তারা কিন্তু শুধু শিং মাছ না, যে কোনো মাছই এইভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, তাতে করে সুন্দর একটা কালার আসবে আর মশলার যে কাঁচা একটা স্মেল থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। ভালো করে কষানো হয়ে গেছে, কারণ তেলটা অলরেডি উপরে ভেসে উঠেছে। এখন যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলার সাথে মাছটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। শিং মাছ কিন্তু বাড়িতে পরিষ্কার করাটা অনেকেই ঝামেলার মনে করে থাকেন, কিন্তু খুব সহজে কিন্তু এই মাছটা পরিষ্কার করা যায়। সেই ভিডিওটাও আমি আমার চ্যানেলে 2 দিন আগেই আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইভাবে মাছের ঝোল কিন্তু রান্না করলে একটা নর্মাল মাছের তরকারিও খেতে বেশি ভালো লাগে। আর খুবই শর্টকাট ওয়েতে আমি রেসিপিটা করেছি, তাই যে কেউ আপনারা এইভাবে রান্নাটা করে নিতে পারেন। স্পেশালি যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে চাইলে করে নিতে পারেন। এখন আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি। শিং মাছের তরকারিটা আমি একটু ঝোল রাখবো, সেই কারণে আমি এখানে একটু ঝোলটা বেশিই দিয়েছি। কেউ যদি মনে করেন যে না আমি এতটা ঝোল রাখবো না, সেই ক্ষেত্রে আপনারা একটু ঝোলের পরিমাণটা কমও দিতে পারেন। তবে শিং মাছের তরকারিতে ঝোলটা একটু বেশি হলে এটা খেতে ভালো লাগে। এখন মাঝারি আছে, এটাকে আমি একটু রান্না করব। আর আমি আগেই বলেছি ঝোলটা আমি একটু রাখবো, সেজন্য আমি ঝোলটা খুব একটা শুকোইনি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। আপনারা অবশ্যই এখানে জিরে গুঁড়ো বা জিরে বাটাটা নামানোর আগে দিয়ে নেবেন, তাতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। আমার তরকারিটা হয়ে গেছে, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আশা করি কালারটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন তরকারিটা কেমন হয়েছে। সবাই বাসায় এভাবে ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন। ফিরবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।